রবীন্দ্র জয়ন্তী ওয়াজ রিসেন্টলি সেলিব্রেটেড ইন ইয়োর স্কুল। সম্প্রতি তোমার স্কুলেতে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে। রাইট এ রিপোর্ট অন দিস, এই সম্পর্কে একটা সংবাদপত্রে প্রতিবেদন লেখো। ফর ইয়োর স্কুল ম্যাগাজিন, তোমার স্কুল ম্যাগাজিন উপলক্ষে। ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, নিচে পয়েন্টসগুলো আছে সেই পয়েন্টসগুলোকে কাজে লাগিয়ে 10 নম্বর দেওয়া আছে। তার মানে তোমাদেরকে 100 থেকে 120 শব্দে রিপোর্টটি লিখতে হবে এবং এই রিপোর্টটি ক্লাস 9 এবং ক্লাস 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নিচে পয়েন্টস দেওয়া আছে, ডেট কবে হয়েছিল, টাইম কটার সময় শুরু হয়েছিল, প্লেস কোথায় হয়েছিল, নাম্বার অফ পার্টিসিপেন্টস মানে কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল, ইভেন্টস দ্যাট টুক প্লেস কী কী অনুষ্ঠান হয়েছিল, ইয়োর ফিলিংস তোমার অনুভূতি, কনক্লুশন এবং শেষে সমাপ্ত। তো রিপোর্টে প্রথমে টাইটেল দিতে হয়। আমি এখানে টাইটেল দিয়েছি আরামবাগ হাই স্কুলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন। তাহলে কী লিখবে? রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন, রবীন্দ্র RABINDRA, রবীন্দ্র জয়ন্তী JAYANTI, রবীন্দ্র জয়ন্তী উদযাপন মানে সেলিব্রেশন CELEBRATION, রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন ইন আরামবাগ ARAMBAGH, আরামবাগ হাই স্কুল, HIGH হাই স্কুল, SCHOOL, রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন ইন আরামবাগ হাই স্কুল, আরামবাগ হাই স্কুল রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন। ছোট হাইপেন দেবে, হাইপেন দিয়ে তার ঠিক নিচে লিখবে বাই এ স্টাফ রিপোর্টার, STAFF স্টাফ রিপোর্টার, REPORTER, বাই স্টাফ রিপোর্টার। টাইটেল কি দিলে? টাইটেল প্রথমে দিলাম আরামবাগ হাই স্কুলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন, রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন ইন আরামবাগ হাই স্কুল বাই স্টাফ রিপোর্টার। ওকে, এরপরে নিচেতে যেদিনকে লিখছো সেদিনের ডেটটা দেবে, মানে আজকে লিখছো তুমি আজকের ডেটটা দেবে এবং স্থান উল্লেখ করবে। তাহলে স্থান প্রথমে দেবে, আরামবাগ থেকে লিখছি তাই আরামবাগ ARAMBAGH, আরামবাগ, কমা দেবে, কমা দেওয়ার পর ডেট দেবে। আজকে ধরো মে মাসের 10 তারিখ, মে 10, কমা দিয়ে 2025, কোলন চিহ্ন দেবে, কোলন চিহ্ন দেবে, কোলন চিহ্ন দেওয়ার পর যা বক্তব্য বা যা সাবজেক্ট ম্যাটার লিখতে চাইবে এখান থেকে সাবজেক্ট ম্যাটারটা লিখতে শুরু করবে। ফার্স্ট পয়েন্ট, ডেট, টাইম, প্লেস। 9 মে আমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়েছিল। তাহলে আমাদের স্কুলে 9 মে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়েছিল। তাহলে প্রথমে লিখবে রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র RABINDRA, রবীন্দ্র জয়ন্তী JAYANTI, রবীন্দ্র জয়ন্তী ওয়াজ সেলিব্রেটেড CELEBRATED, রবীন্দ্র জয়ন্তী ওয়াজ সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলেতে, ইন আওয়ার স্কুল আমাদের স্কুলেতে, অন 9th মে, 9th মে, 9 মে, স্টপ। 9 মে আমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়েছিল, রবীন্দ্র জয়ন্তী ওয়াজ সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল অন 9th মে। নেক্সট সেন্টেন্স, স্কুল অডিটোরিয়ামে সকাল 10টায় অনুষ্ঠানটি শুরু হয়েছিল। তাহলে অনুষ্ঠান শুরু হয়েছিল, দ্য প্রোগ্রাম বিগ্যান, দ্য প্রোগ্রাম করতে পারো, দ্য ইভেন্ট করতে পারো, দ্য প্রোগ্রাম PROGRAMME, দ্য প্রোগ্রাম বিগ্যান BEGAN, বিগ্যান শুরু হয়েছিল। কোথায় শুরু হয়েছিল, কটার সময়? অ্যাট 10 AM, সকাল 10টায়, অ্যাট 10 AM সকাল 10টায় শুরু হয়েছিল। কোথায়? ইন দ্য স্কুল অডিটোরিয়াম, ইন দ্য স্কুল SCHOOL স্কুল অডিটোরিয়াম AUDIODITORIUM, স্টপ। স্কুল অডিটোরিয়ামে সকাল 10টায় অনুষ্ঠানটি শুরু হয়েছিল। দ্য প্রোগ্রাম বিগ্যান অ্যাট 10 AM ইন দ্য স্কুল অডিটোরিয়াম।
অনেক ছাত্র এবং শিক্ষক উদযাপনে যোগ দিয়েছিলেন। তাহলে অনেক ছাত্র মানে কি? মেনি স্টুডেন্টস, MANY, মেনি স্টুডেন্টস, STUDENTS, মেনি স্টুডেন্টস, and teachers, TEACHERS, many students and teachers যোগ দিয়েছিলেন এই উদযাপনে। joined, JOINED, joined the celebration, CELEBRATION, stop। অনেক ছাত্র এবং শিক্ষক উদযাপনে যোগ দিয়েছিলেন। অনেক ছাত্র, মেনি স্টুডেন্টস অ্যান্ড টিচার্স জয়েন্ট দ্য সেলিব্রেশন, এই উদযাপনে যোগ দিয়েছিলেন। নেক্সট পয়েন্ট, নাম্বার অফ পার্টিসিপ্যান্টস, প্রায় 150 জন ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশ নিয়েছিল। প্রায় মানে কি? অ্যাবাউট হতে পারে, অ্যারাউন্ড হতে পারে, যে কোনো যেটা খুশি লিখবে। তাহলে অ্যারাউন্ড, AROUND, অ্যারাউন্ড 150 স্টুডেন্টস, 150 স্টুডেন্টস, STUDENTS, অ্যারাউন্ড 150 স্টুডেন্টস টুক পার্ট মানে অংশগ্রহণ করেছিল বা অংশ নিয়েছিল, টুক পার্ট অংশ নিয়েছিল, কোথায় নিয়েছিল? ইন দ্য প্রোগ্রাম, সেই অনুষ্ঠানে, ইন দ্য প্রোগ্রাম, PROGRAME, স্টপ। প্রায় 150 জন ছাত্রছাত্রীর অনুষ্ঠানে অংশ নিয়েছিল। অ্যারাউন্ড 150 স্টুডেন্টস টুক পার্ট ইন দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামে অংশ নিয়েছিল। নেক্সট পয়েন্ট, ইভেন্টস দ্যাট টুক প্লেস, অনুষ্ঠানের মধ্যে ছিল রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, নাটক এবং আবৃত্তি। তাহলে অনুষ্ঠানের মধ্যে ছিল, তার মানে কি? দ্য ইভেন্টস ইনক্লুডেড, দ্য ইভেন্টস, EVENTS, দ্য ইভেন্টস ইনক্লুডেড, INCLUDED, ইনক্লুডেড কি কি ছিল? রবীন্দ্রসঙ্গীত, RABINDRA, রবীন্দ্রসঙ্গীত, SANGEET, সঙ্গীত, কমা দেবে। নৃত্য মানে ডান্স, DANCE, ডান্স, নৃত্য, ডান্স। নাটক, ড্রামা, DRAMA, ড্রামা। অ্যান্ড আবৃত্তি মানে রিসাইটেশন, RECITATION, স্টপ। অনুষ্ঠানের মধ্যে ছিল রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, নাটক এবং আবৃত্তি। দ্য ইভেন্টস ইনক্লুডেড রবীন্দ্রসঙ্গীত, ডান্স, ড্রামা অ্যান্ড রিসাইটেশন। নেক্সট সেন্টেন্স, মঞ্চটি ফুল এবং পোস্টার দিয়ে সজ্জিত ছিল। তাহলে মঞ্চটিকে সাজানো ছিল, দ্য স্টেজ ওয়াজ ডেকোরেটেড, দ্য স্টেজ, STAG, স্টেজ, ওয়াজ ডেকোরেটেড, DECORATED, ডেকোরেটেড উইথ, ডেকোরেটেড উইথ কি দিয়ে? হুইথ, ডেকোরেটেড উইথ ফুল এবং পোস্টার, উইথ ফ্লাওয়ার্স, FLOWERS, ফ্লাওয়ার্স, অ্যান্ড পোস্টার্স মানে ব্যানার্স, POSTERS, স্টপ। মঞ্চটি সাজানো ছিল, দ্য স্টেজ ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড পোস্টার্স। নেক্সট পয়েন্ট, ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি। আমি গর্বিত এবং আনন্দিত বোধ করছিলাম। তাহলে আমি বোধ করেছিলাম, I felt, FELT, I felt proud, 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 and আনন্দিত, happy, HAPPY, স্টপ। আমি গর্বিত বোধ করছিলাম, I felt proud and happy, আমি গর্বিত এবং আনন্দিত বোধ করছিলাম। কনক্লুশন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরও জানতে পেরেছিলাম। তাহলে আমরা পেরেছিলাম জানতে বা শিখেছিলাম, উই লার্নড, LEARNT, উই লার্নড। আরও জানতে, মোর, MORE, মোর। অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট রবীন্দ্রনাথ টেগর। RABIN, রবীন্দ্র, DRA, নাথ, NATH, নাথ, টেগর, TAGORE, স্টপ। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরও জানতে পেরেছিলাম, উই লার্নড মোর অ্যাবাউট রবীন্দ্রনাথ টেগর।
নেক্সট সেন্টেন্স, একটি দলগত গানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়েছিল। তাহলে অনুষ্ঠানটি শেষ হয়েছিল, দ্য প্রোগ্রাম এন্ডেড। দ্য প্রোগ্রাম বা দ্য ইভেন্ট লিখছি, ইভিইএনটি, দ্য ইভেন্ট এন্ডেড, ইএনডিইডি, এন্ডেড, শেষ হয়েছিল, উইথ, ডাব্লিউআইটিজ, উইথ এ গ্রুপ সং, উইথ এ গ্রুপ, জিআরওইউপি, গ্রুপ সং, একটা দলগত গানের মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হয়েছিল। তাহলে দ্য ইভেন্ট এন্ডেড উইথ এ গ্রুপ সং। নেক্সট, সকলেই দিনটি খুব উপভোগ করেছিলেন। তাহলে সকলেই মানে কি? এভরিওয়ান। ছাত্র এবং শিক্ষক মহাশয়েরা প্রত্যেকেই খুব ভালোভাবে উপভোগ করেছিল। এভরিওয়ান এনজয়েড, ENJOYED, এনজয়েড দ্যাট ইজ দ্য ডে, DAY, ডে, ভেরি মাচ, VERY, ভেরি মাচ, MUCH, স্টপ। এভরিওয়ান এনজয়েড দ্য ডে ভেরি মাচ, প্রত্যেকেই দিনটা খুব ভালোভাবে উপভোগ করেছিলেন। অ্যান্ড লাস্ট সেন্টেন্স, এটি সবার জন্য একটি স্মরণীয় অনুষ্ঠান ছিল। তাহলে এটা ছিল, ইট ওয়াজ এ মেমোরেবল ইভেন্ট, EVENT, ইভেন্ট ফর অল, সকলের জন্য, স্টপ। তাহলে এটা ছিল সকলের জন্য একটি স্মরণীয় অনুষ্ঠান। ইট ওয়াজ দ্য মেমোরেবল ইভেন্ট ফর অল, এটা সকলের জন্য একটা স্মরণীয় অনুষ্ঠান ছিল।